আসসালামু আলাইকুম। শুধু প্রবাস থেকে আমি মাকসুদুর রহমান গিরগিটি রাজনীতি পেজ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে কিছু কথা বলবো, যেটা ভারতের সবচেয়ে উম, অপছন্দের একটা দল। সেই জামাতে ইসলাম নিয়ে কথা বলবো। জামাতে ইসলাম যদিও ভারতের অপছন্দনীয় দল হয়, যদি ভারতের অপছন্দনীয় দল হয় তাহলে স্বভাবতই সেটা বাংলাদেশের একটা পছন্দনীয় দল। আমি মনে করি 1975 সালে বাংলাদেশ জামাতে ইসলামী আহ, প্রতিষ্ঠিত লাভ করে তিনটা মূল ভিত্তির উপর দাঁড়িয়ে। যার প্রথমত আপনাকে আমি সংক্ষিপ্তভাবে বলবো। আহ, যে তিনটা মূল ভিত্তি, এটা সর্বপ্রথম হচ্ছে, আপনি যদি দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তি চান, তাহলে বিশ্বের অর্থাৎ সার্বভৌমত্বের মালিক এক আল্লাহ, এবং আপনার নেতা নির্ধারণ করতে হবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই প্রথম শর্তটা, প্রথম নীতিটা আপনি মেনে নিলেন। যদি আপনি প্রথমটা মেনে নিয়ে থাকেন, তাহলে আপনার দ্বিতীয়টা হচ্ছে, আপনি কি করবেন, আপনার যদি সার্বভৌমত্বের মালিক আল্লাহ হয় এবং আপনার নেতা যদি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হয়, তাহলে আপনি কি করবেন, আপনার বিশ্বাস এবং ইমানের সাথে, আপনার বিশ্বাস এবং ইমানের সাথে সাংঘর্ষিক প্রতিটা কাজ থেকে আপনি বিরত থাকবেন। পয়েন্ট 3, আপনি দুই নাম্বার পয়েন্টটাও আপনি কি করবেন, আপনি নিজে যেটা বিশ্বাস করছেন, করার পরে আপনি আপনার চারিত্রিক গঠন করবেন। আপনি আপনি যেটা বিশ্বাস করছেন সেটার সাথে সাংঘর্ষিক প্রতিটা কাজ থেকে আপনি বিরত থাকবেন। 3 নাম্বার, এই ক্ষেত্রে আপনি 3 নাম্বার হচ্ছে, আপনি বিশ্বাস করছেন, আপনি পরিত্যাগ করছেন, সাংঘর্ষিক কাজগুলো আপনার থেকে পরিত্যাগ করছেন, এবং সর্বশেষটা হচ্ছে, আপনি রাষ্ট্রে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য কি করবেন, রাষ্ট্রের প্রতিটা পদে অসৎ এবং অযোগ্য লোকদের কি করবেন, পরিহার করে, ওদেরকে ক্ষমতাচ্যুত করে আপনি সৎ এবং যোগ্য লোককে প্রতিষ্ঠিত করবেন। আসেন পয়েন্ট 3 নাম্বারে। আপনাকে বলা বলা হয় নাই, জামাত ইসলাম তার মূলনীতিতে এটা বলে নাই যে আপনি আপনি যোগ্য হয়ে আপনি ক্ষমতায় বসে যান। না, আপনাকে করতে হবে, আপনি এই তিনটা মূলনীতির উপরে যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি জামাতে ইসলাম। তা আপনি জামাতে ইসলাম হইতে হলে আপনাকে সর্বশেষ 3 নাম্বার জায়গাতে আসতে হবে। 3 নম্বরে আপনি অযোগ্য এবং অসৎ পদের লোকদেরকে আপনি বিতাড়িত করবেন, আপনি উচ্ছেদ করবেন, আপনি সেখানে সৎ এবং যোগ্য লোকদেরকে বসাবেন। কেন জামাত ইসলামকে আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের দাদা বন্ধুরা, দাদা বাবুরা কেন অপছন্দ করে? অপছন্দের কারণটা হচ্ছে এই 3 নাম্বার পয়েন্ট। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, তাদের কিছু আসে যায় না। আপনি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসারী হয়ে যান, তাদের কিছু আসে যায় না। আপনি আপনার চরিত্র গঠন করেন, কিছু আসে যায় না। আসেন, মাওলানা দেলোয়ার হোসেন সাহেদী চরিত্র গঠন করছে, আল্লাহকে বিশ্বাস করছে, সবকিছু করছে, কোরআন পড়ছে, কোরআনের তর্জমা করছে, তাফসির করছে, হাজার হাজার ঘন্টা, কোনো সমস্যা নাই। ভারতের দাদাবাবু ওরা রাগ হয় নাই, গোসা হয় নাই। ভারতের দাদাবাবু দোসররা আমাদের বাংলাদেশে যারা, ওরাও কিন্তু রাগ হয় নাই, হবে না।
সমস্যা আপনার 3 নাম্বার। আপনি অযোগ্য লোকদের, আমরা আমরা কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে কেউ কিন্তু কখনো বলে নাই যে আপনি কাউকে ক্ষমতাচ্যুত করে আপনি ক্ষমতাতে বসে যান। বলা হয়েছে আপনি অসৎ অযোগ্যদেরকে, আজকের যারা বৈষম্য বিরোধী এবং মেধাভিত্তিক চাকরির জন্য যারা আন্দোলন করছে, আমাদের ছাত্র জনতা এতগুলো মানুষ শহীদ হয়েছে, তাদের তাদের সমর্থনের সাথে, তাদের আন্দোলনের সাথে সমর্থন জামাত ইসলামের 3 নাম্বার দফাটা। আসেন, ওরা কি চাচ্ছে? আপনি অসৎ এবং অযোগ্য, যে অযোগ্য, যার মেধা নাই, তাকে আপনি যথাযথ পজিশনে আপনি বসাতে পারবেন না। আপনার যেই পজিশনে বসানোর দরকার, যে পজিশনে আপনি মেধা ভিত্তিক আপনি যেখানে বসার দরকার সেখানে বসবেন। আজকের আন্দোলনটা ওই কারণে হয়েছে। আসেন, দাদা বাবুরা কেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদির উপর এত নারাজ? সব ঠিক আছে, প্রথম 2টা ঠিক আছে, আপনি সব করেন, কিন্তু আপনি এখানে বসতে পারবেন না। আপনি এখানে বসলে আমার স্বার্থ উদ্ধার হবে না। আপনি জামাত ইসলাম আজকে বাংলাদেশের ক্ষমতায় আসুক, ভারতের আজকের যে বন্যা পরিস্থিতি, আজকে ভারতের দ্বারা সৃষ্ট যে বন্যা পরিস্থিতি বাংলাদেশে, কখনোই এটা ভারত সাহস করতো না, কখনোই করার মতো তাদের এক বিন্দু সাহস থাকতো না। কারণ তারা জানে জামাতে ইসলাম সঠিক এবং যোগ্য ব্যক্তি দ্বারা পরিচালিত। কর্মী থেকে শুরু করে সমর্থক, আপনি জামাতে ইসলামের যারা জামাতে ইসলামের সাথে জড়িত আছেন বা যারা নাই, আমি অনুরোধ করব আপনারা জামাতে ইসলামের, আপনি অনেক কিছু শুনতে পারেন, কিন্তু আপনি তাদের দিয়ে একটা বই পড়েন, আপনি পড়েন তাদের কাঠামোগত, তাদের মানে মূল উদ্দেশ্য কি, এগুলো পড়েন, জানেন। আপনি অন্য বাংলাদেশের জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, আপনি কালকে সমর্থক, পরশুদিন আপনি মেয়র নির্বাচন করতেছেন, আপনি মেয়র, আপনি এখানে সাধারণ সম্পাদক, জেলা সাধারণ সম্পাদক। জামাত ইসলাম সম্ভব না। আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে আপনাকে মেধাবী হতে হবে। আপনি আপনি জ্ঞান বুদ্ধি অর্জন করার পরে আপনি প্রথম সমর্থক হবেন। সমর্থকের পরে একজন ছেলে, একটা আহ, ছাত্র শিবিরের কথা বলতেছি, একজন লোক কর্মী হবে। কর্মী, কর্মী থেকে আপনি সাথী, সাথীতে কর্মী থেকে সাথী, আমি যত দ্রুত বলে ফেলছি, কর্মী থেকে সাথী। একজন কর্মী সাথী হওয়ার জন্য তাকে অনেক রাত্র অর্গুমা থাকতে হয়, পড়ালেখা করতে হয়, জ্ঞান বুদ্ধি নিতে হয়। সাথী, সাথী হওয়ার পরে সদস্য, সদস্য, আপনি দেখেন আওয়ামী লীগের সদস্য কে, গ্রামের সবচেয়ে ছোট যে কর্মী সমর্থকটা, তাকে বলা হয় সদস্য। বাংলাদেশ ছাত্র শিবিরের সদস্য একজন উচ্চ পর্যায়ের নেতা, যখন সে তাকে নিজেকে প্রতিষ্ঠিত করছে রাজনৈতিকভাবে, মেধাগতভাবে, জ্ঞানে সবকিছুতে পরিপূর্ণ করছে, সমর্থ হয়েছে, তখন তাকে সদস্য বলা হয়। মানে আপনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সদস্য, একজন কন্ট্রিবিউটর আপনি হয়েছেন। সেই জামাতে ইসলাম, আমি মূল পয়েন্টে আসি, এমন একটা রাজনৈতিক দল যেটা সবসময় ভারতের দাদা বাবুদের জন্য একটা আতঙ্কের দল ছিল। সেই আতঙ্ক আজও কাটে নাই জামাতে ইসলাম। পরবর্তীতে 17, এর পরবর্তীতে যা চোখে পড়ছে দাদা বাবুদের, আমাদের আমাদের দেশীয়, আমাদের বাংলাদেশের আহ, রাজনৈতিক দলগুলোর পৃষ্ঠপোষকতায় তারা একলা দাদা বাবুরা পারে নাই, আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় তারা জামাত ইসলামের পিছনে উঠে পড়ে লাগছে। কারণ তারা বিশ্বাস করে এই দেশের সংসদে যদি সৎ এবং যোগ্য লোক, জ্ঞানী লোক সংসদ ভবনে যারা আইন প্রণয়ন করে, যদি রাষ্ট্র পরিচালনা করে, তাহলে দাদা বাবুদের এখানে দাদাগিরি থাকবে না, দাদা বাবুরা এখানে দাদাগিরি করতে আসতে পারবে না। একমাত্র আপনি যাদের দেশপ্রেম নাই, যারা দেশের মানে জ্ঞান বুদ্ধি, আপনি একজন সৎ ব্যক্তি,
সে কিন্তু বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিবে না। আপনি দেখেন বর্তমানে জামাতের আলহামদুলিল্লাহ জামাতে ইসলামের ডক্টর শফিকুর রহমান, আপনি এত বয়স্ক একজন লোক, এত জেল খাটা লোক, আজকের বন্যা পরিস্থিতিতে উনি পায়জামা পাঞ্জাবি পরে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে রিলিফ বিলি করতেছে। কই আমরা আমরা তো বাংলাদেশের অন্য রাজনৈতিক দলগুলা আওয়ামী লীগকে আমরা এইভাবে দেখি নাই, ছাত্রলীগ প্রতিটা প্রোটেস্টেশন আপনাকে আল্লাহ তাআলা আপনাকে আপনার রিলিফ দিচ্ছেন কিনা সেটার জন্য আপনাকে জিজ্ঞাসা করবে না, আপনি দেওয়ার চেষ্টা করছেন কিনা, আপনি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন কিনা। আপনাকে ইসলাম প্রতিষ্ঠা করতেই হবে, সেটার দায়িত্ব আপনাকে দেওয়া হয়। আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না, আপনার কাজটা হচ্ছে আপনি চেষ্টা করবেন। এই যে জামাতে ইসলামের মূলনীতি যে আপনি চেষ্টা করবেন, জামাতে ইসলাম কিন্তু বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য টেন্ডার নিয়ে আসে নাই। তারা টেন্ডার নিয়ে আসেন যে আমরা এটাই করব না, করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, তারা রাত দিন 24 ঘন্টা কাজ করতেছে, যেটা আল্লাহর কাছ থেকে শুধুমাত্র আল্লাহ জিজ্ঞাসা থেকে জবাবদিহিতা থেকে মানে আল্লাহর কাছে যেন উত্তরটা দিতে পারে যে আল্লাহ আমরা চেষ্টা করছি। ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহর, সেটা আপনি করতে পারবেন না, আমি করতে পারবো না। এই যে দৃঢ় প্রতিজ্ঞ, এই দৃঢ়তা ভারতের জন্য আতঙ্ক। জামাত ইসলামের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই দৃঢ়তাকে ভারত ভয় পায়। তাই দাদাবাবু সবসময় আজকে বাংলাদেশের অবস্থানে জামাতে ইসলামের অবস্থান আলহামদুলিল্লাহ, আমরা যেটা হয়তো বা আমরা সেই 93-95-তে আমরা কল্পনা করি নাই, আমরা যেটা চিন্তা করতে পারি নাই, আজকে সেটা অনেক দূর। আজকে ছেলেপেলেরা গত 15 বছরে যারা রাস্তা নামতে পারে না, তারা একটা মিটিং করার জন্য, একটা হাদিস শোনার জন্য ভোর রাত্রে ফজর নামাজের আগে অথবা পরে পুলিশের হয়রানি থেকে বাঁচার জন্য ফজর নামাজের আগ মুহূর্তে একটা ছোট্ট করে 5 জনে মিলে একটা মিটিং করে একটা হাদিস শুনে একটা হাদিসের উপরে সামান্য একটু আলোচনা করে তারা তাদের দায়িত্ব পালন করছে, যে যেন আল্লাহর কাছে যায় জবাব দিতে পারে, হ্যাঁ আল্লাহ আমি তো চেষ্টা করছি, আমি তোমার ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি, কিন্তু প্রতিকূল পরিস্থিতি তুমি দেখছো আমার কতটুকু আর সামর্থ্য আছে। সেই জবাবদিহিতা থেকে কিন্তু তারা চালিয়ে গেছে, আলহামদুলিল্লাহ তাদেরকে বরকত দিচ্ছে আল্লাহ। আজকে সেই জামাত ইসলামকে আজকে জনগণ বিশ্বাস করে, বাংলাদেশের সমর্থন জামাতে ইসলামের 30% সমর্থন আছে আলহামদুলিল্লাহ। সেটাই ভারতের জন্য একটা কাল, ভারতের জন্য কাল। ভারত গত 15 বছরের ভিতরে কূটনীতিকভাবে আপনি সব রাজনৈতিক দলগুলোর সাথে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার বৈঠক করছে, কিন্তু জামাত ইসলামের সাথে কোনো বৈঠক করে নাই। জামাত ইসলামের সাথে তাদের কোনো বৈঠক হয় নাই। ভারতের জম, ভারতের ভয়, জামাত ইসলামের সাথে তাদেরকে বসতে হবে এবং কৈফিয়ত দিতে হবে, এবং সেই কৈফিয়ত এই কৈফিয়ত না তুমি আমার সাথে কেন বসো নাই, সেই কৈফিয়ত এই কৈফিয়ত দিতে হবে কেন তুমি বর্ডারে মানুষ হত্যা করো, কেন তুমি আমার পানির পূর্ণাঙ্গ হিস্সা দাও না। এই কৈফিয়ত একমাত্র জামাত ইসলামের কাছে দিতে হবে, এবং কৈফিয়ত দেওয়া এখানে সীমাবদ্ধ না। আমাদের অধিকার আদায়ের জন্য একমাত্র শুধুমাত্র জামাতে ইসলাম সম্ভব, সে অধিকার ইনশাল্লাহ প্রতিষ্ঠিত করবে বাংলাদেশ জামাতে ইসলাম। বাবুদের এই এই ভয়টা তারা বহুদিন ধরে এই ভয়টা তাদের কাজ করছে। জামাত ইসলাম এই যে 30% বা 33% জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশে অবস্থান নিচ্ছে,
এটা তাদের জন্য একটা আতঙ্ক। এই আতঙ্ক এই আতঙ্কেই তাদের আহ, সমস্যা। তারা জানে জামাতে ইসলামী যারা আছে তারা যোগ্য, তারা মেধাবী, তাদের সাথে কূটনীতিক এবং পররাষ্ট্রগত যত ডিলগুলো আছে এগুলো করা তাদের জন্য দুষ্কর। এটা তাদের দ্বারা সম্ভব না। আজকের যে রেজিম গভর্নমেন্টের সাথে গত 15 বছর তারা যে ডিলগুলা যে চুক্তিগুলা করে আসছে, এই সম্পূর্ণ চুক্তিগুলা জামাতে ইসলামের সাথে কখনো এত সহজে আহ, করা সম্ভব না। সম্ভব, কিন্তু চুক্তিগুলো হবে সাম্যের ভিত্তিতে, চুক্তিগুলো হবে উইন উইন পজিশনে। আপনার যেটা প্রয়োজন সেটা নেবেন, আমার যেটা প্রয়োজন আমাকে দিবেন। জামাতে ইসলাম, কারণ তারা যোগ্য এবং সৎ, তারা নিজের জন্য না, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। যতটুকু কাজ করে সম্পূর্ণ কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে। এবং ভারতের আতঙ্ক, সেই দাদাবাবুদের একমাত্র আতঙ্ক জামাতে ইসলাম। এবং তারা জানে এই জামাতে ইসলাম যাকে বিশ্বাস করে, যার আদর্শে, যাকে সার্বভৌমত্বের মালিক মনে করে, সেই মালিক অনেক বড় মালিক। এটা তারা বুঝে। সেই সার্বভৌমত্বের মালিক আমি আপনি এইরকম না, সেই সার্বভৌমত্বের মালিক অনেক বড় এক এক মালিক। তারা সেটা জানে, তারা বিশ্বাস করে বলেই তারা ভয়ে, আতঙ্কে, যত অপপ্রচার আছে গত 15 বছর সহ এর আগে জামাতে ইসলামের বিরুদ্ধে এই অপপ্রচারগুলো মৌলবাদী, ইসলাম বিদ্বেষী, সাম্প্রদায়িক ইত্যাদি ইত্যাদি নানান অপপ্রচারগুলা করে আসছে। কারণ তারা সব সময় এই একটা জিনিসে আতঙ্কে আছে। তারা আওয়ামী লীগ সমস্যা না, বিএনপি সমস্যা না, সেনাবাহিনী তাদের জন্য সমস্যা না, তারা কাপসার করতে পারবে। তাদের ভয় মেধাবী, মেধাবী এবং যোগ্য। একমাত্র বাংলাদেশে মেধাবী এবং যোগ্য লোকজন বলতে বাংলাদেশ জামাতে ইসলাম। তাদের মূল ভয়, তাদের জমের মতো ভয় পায় শুধুমাত্র মেধাবীকে। তারা মেধাকে ভয় পায়, তারা অন্য কোনো কিছুকে ভয় পায় না। তারা আওয়ামী লীগ বোঝে না, তারা বিএনপি বোঝে না, তারা জাতীয় পার্টি বোঝে না, কোথায় সিপিডি, কিছুই বোঝে না। কিসের গণ অধিকার তারা সেটা বোঝে না। তারা, তাদের ভয় হচ্ছে মেধা। যেই মেধা, যেই জ্ঞান আপনি রাষ্ট্রীয় সম্পদ অর্জনের এবং রাষ্ট্রীয় সম্পদ আপনি রক্ষা করার মতো যে মেধাগুলা, এই মেধাকে তারা জমের মতো ভয় পায়। সেই মেধাটা একমাত্র শুধুমাত্র বাংলাদেশ জামাতে ইসলামের কর্মী থেকে শুরু করে নায়েবে আমির পর্যন্ত সবাই মেধা অর্জন করে তারপর নায়েবে আমির হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।